মুসলমানদের টাইট করার জন্য সব থেকে ইজি, কোনো বম বারুদ চালাতে হবে না, কোনো অস্ত্র দরকার পড়বে না। এদেরকে পাঞ্চার বরাবর এদের দোকান থেকে না, এদের দোকান থেকে মাংস কিনবেন না, এদের দোকান থেকে মুরগি কিনবেন না, এদের দোকান থেকে মাছ কিনবেন না, এদের কোনো দোকানদারি, এদের অটো রিক্সা টোটো রিক্সা বসবেন না, এদের ভাতে মারুন আপনারা। এদের যেদিন ভাতে মারতে শুরু করবেন, এই 67% 70% লোকেরা, আচ্ছা বিরিয়ানি খান না, কে আপনাকে বারণ করছে? বাড়িতে রান্না করে খান বিরিয়ানি, অসুবিধা কি আছে? আমার মায়েরা কি বিরিয়ানি রান্না করতে পারবে না? সবাই পারবে, করুন না বিরিয়ানি বাড়িতে রান্না। এদের দোকান থেকে খাবেন হাজি বিরিয়ানি। আরে হাজি বিরিয়ানি, যে হাজি নামই আছে, তারপরে তার আপনারা যাবেন খেতে? কেন যাবেন? কোন মাংস খাওয়াচ্ছে? গরু মাংস খাওয়াচ্ছে না কি খাওয়াচ্ছে? লজ্জা, এটা ভারতের মধ্যে লজ্জা। ওই ব্যক্তি শুধু আমাদের জন্য কলঙ্ক নয়, ভারতবাসীর জন্য কলঙ্ক। ওকে এখনও কেন ভারতবর্ষে রেখে দিয়েছে এটা বুঝতে পারছি না আমি। দেখেন, অর্জুন সিং যে কথাটা বলছে, অর্জুন সিংকে একটু জানিয়ে দেবে, রোজার সময় যখন এসে যায়, যে মাসে রোজা হয় সেই মাসে সারা পশ্চিমবাংলার দোকানদাররা ওই মাল সামনে রেখে চুম্বড়ে বসে থাকে, খদ্দের পায়নি, খদ্দের পায়নি। অর্জুন সিং ঠিক করে দেবে মুসলমানরা কার দোকানে খাবে, হিন্দুরা কার দোকানে খাবে। এটা অর্জুন সিংয়ের বাবার বাংলা নাকি? এটা অর্জুন সিংয়ের বাবার বাংলা নাকি? হ্যাঁ, মুসলমান হিন্দুদের দোকানে খাবে না, খাবে না, হিন্দুরা মুসলমান দোকানে খাবে না, খাবে না, এ তো সাম্প্রদায়িক কথা।